প্রতিদিন কম বেশি সব জায়গায় বৃষ্টি হলেও যশোরে কিন্তু একদমই বৃষ্টি হচ্ছে না বললেই চলে। তবে আজকে যশোরে একটু ঝুম বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম সকাল থেকেই। আজকে সকালে আর নাস্তা তৈরি করব না, রাত্রের ভাত ছিল, তো চিন্তা করলাম দুইটা ডিম এইভাবে ভেঙে ঝোল করি। এইভাবে ঝোল করলে সাবিদের পাপা খেতে অনেক বেশি পছন্দ করে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো কালারটা দেখেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও অনেক মজা হয়েছিল। তো আজকে সাবিতের পাপা একটু ঢাকায় যাবে। সাবিত বাবুর দাদি অনেক বেশি অসুস্থ, তাকে ডাক্তার দেখানোর জন্য। আমার ননদ আর ননদের মেয়ে যশোরের দই মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে সাবিতের পাপা যখনই ঢাকায় যায় তখনই যশোর থেকেই কিনে নিয়ে যায়। আর এই যে আমগুলা দেখতে পাচ্ছেন, একদমই ফ্রেশ আম, গাছের থেকে পেড়ে নিয়ে এসেছে। এখন যেহেতু আমের সিজন, আম নিয়ে যাবে না তা তো হতেই পারে না। তো যাই হোক, সাবিতের পাপা খাওয়া দাওয়া করেই চলে যাবে। তো তার কারণে আমি দ্রুত রান্না বসিয়ে দিয়েছিলাম, আর অন্য চুলায় সাবিত বাবুর জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সাবিত বাবু অনেকক্ষণ না খেয়ে আছে। যাই হোক, আমি এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে এই যে দেশি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। দেশি মুরগির মাংস কিন্তু সাধারণত রান্না করতে একটু সময় লাগে, আর এই মুরগিটা যেহেতু সাইজে ছোট ছিল, তো রান্না করতে বেশি সময় লাগবে না। আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগির মাংস কিন্তু যত বেশি কষানো যায় খেতে তত বেশি মজা লাগে। তো সাবিত বাবুর পাপা বললো একটু ছিটা রুটি বানাতে। আমরা যেহেতু খুলনা বিভাগের মানুষ, আমরা কিন্তু গরুর মাংস বা দেশি মুরগির সাথে ছিটা রুটি খেতে অনেক বেশি পছন্দ করি। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ছিটা রুটি বলি। আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো যাই হোক, আমি একে একে সবগুলা ছিটা রুটি তৈরি করে নিয়েছিলাম, আর দেখেন কতটা সহজে কিন্তু ছিটা রুটিগুলা উঠে যাচ্ছিল, আর মাংসটা নিচ থেকে লেগে যাচ্ছিল, যার কারণে আমি এখানে কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে দিব। আমি অফ ক্যামেরায় সবগুলা ছিটা রুটি তৈরি করে নিয়েছিলাম, পরিমাণে একদমই কম করে তৈরি করেছিলাম, যেহেতু সে থাকবে না আর আমি একা এত খেতেও পারবো না। তো যাই হোক, আমি এই যে মাংসটা আবারও ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তারপরে এই যে এর ভেতরে এখন পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি। ছিটা রুটি খেতে গেলে কিন্তু ঝোলটা একটু বেশি করেই রাখতে হয়। তো যাই হোক, আমার মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। তো দুপুরের খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর এই বৃষ্টির ভেতরে সাবিত বাবুর পাপা চলে গেল। কিছুই করার নেই, অনেক দিন পর যেহেতু বৃষ্টি হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছিল। আবহাওয়াটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। এর মাঝেই সাবিত বাবু ঘুম থেকে উঠে গিয়েছে, উঠেই তো দুষ্টুমি শুরু করে দিয়েছিল। তো তাকে আমি এই যে লাইটটা অন করে দিয়েছি। এই লাইটটা অন করলে সে একদম চুপচাপ হয়ে যায়। সে মনোযোগ সহকারে লাইটটা বসে বসে দেখে, আর এই যে তার সামনে যেহেতু বিসিএস পরীক্ষা, সে মনোযোগ সহকারে পড়াশোনা করছিল। জাস্ট ফান করলাম। সবাই কিন্তু সাবিত বাবুকে দেখে মাশাল্লাহ বলতে ভুলবেন না। বাইরে বৃষ্টি হচ্ছে, আর আমি একটু আম ভর্তা করে নিচ্ছিলাম। এইভাবে আধা পাকা আম ঝাল দিয়ে মাখিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর আমটা অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে খেতে আরো বেশি ভালো লেগেছিল। যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।